চক্রবর্তীবাবু, এবারের পুজোটা বেশ জমেছে বলতে হবে, কি বলুন? কিন্তু এমন দিনে আপনার মুখে বিষণ্ণতার ছায়া যে? না, ঠিক এমনটা নয় হে। তখনকার পুজো আর এখনকার পুজোর মধ্যে অনেক ফারাক রয়েছে, সেটাই ভাবছিলাম আর কি। শোনো, জোড়া কালী পুজো, জোড়া গণেশ পুজো, এগুলো তো শুনেছ। কখনো জোড়া প্রতিমার দুর্গা পুজোর কথা শুনেছ? শোনো, আশ্বিন মাসের শুক্লা পক্ষের ষষ্ঠ দিন থেকে দশম দিন পর্যন্ত জগৎ সংসার একটা মায়ায় জড়িয়ে থাকত। দেবীর অকাল বোধনের প্রারম্ভিকতা শেষে জোড়া প্রতিমার আগমন নিয়ে মাতামাতি চলত। তখন একই রূপে দুই মা একসঙ্গে আসছে। মায়ের আগমনের যাত্রায় কোনো ত্রুটি যাতে না থাকে সেদিকে কড়া নজর রাখা হতো, বুঝলে? অষ্টমী, নবমী আর বিজয়া এই দিয়ে সব সমাপ্ত হলেও আমরা কিন্তু সমাপ্ত করতাম না। দেবী পক্ষের শেষ দিনটি আমরা কোজাগরী পূর্ণিমাতে কাটাতাম। কোজাগিরির পূর্ণিমা বোঝো তো? তুমি আজকালকার ছোকরা কি বুঝবে? ওই যেদিন আমরা লক্ষ্মী পুজো করি সেদিন কোজাগরীর পূর্ণিমা থাকে আর কি। কিন্তু চক্রবর্তীবাবু, জোড়া দুর্গাপুজোর মানেটা আসলে কি সেটা তো বুঝতে পারলাম না। প্রতিমা দুইটা হোক বা একটা, পুজো মানেই তো দেবী মায়ের আরাধনা। পুজো মানেই তো সকল কষ্ট ভুলে ধুনুচি হাতে আরতি করা। পুজো মানেই তো বিজয়া দশমীতে দুই মায়ের মুখ একই সঙ্গে দর্শন